প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য। আমরা কিছুক্ষণ আগে, প্রায় 1.5 ঘন্টা আগে আমরা একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সিলেট নগরী থেকে। আজকের বৃষ্টির নগরী হিসেবে আমরা সিলেট নগরীর দৃশ্য দেখিয়েছিলাম। এখন আমরা আছি এই মুহূর্তে গ্রামেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন, একটি গ্রামের দৃশ্য আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে বৃষ্টির হারটি কেমন। এবং বৃষ্টি যেভাবে হচ্ছে বা যে হারে হচ্ছে, এভাবে বৃষ্টি দেখে অনেকেই ভাবনা খুবই খারাপ। যদি এভাবে বৃষ্টি হয় তাহলে আবারও বন্যা আসতে পারে বা বন্যার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে বৃষ্টি হবে কয়েকদিন। সে থেকে আমরাও ধারণা করছি যে বৃষ্টি হলে কি হবে সেটা আসলে আমরা এখনও বলতে পারছি না, বা আপনারাও বলতে পারবেন কিনা জানি না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গ্রামের দৃশ্য। আমরা চেষ্টা করি সবসময় গ্রামের দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শহরের দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। গ্রামের আঁকাবাঁকা মেট্রো রাস্তা এবং গ্রামের ধানক্ষেত সবগুলো নিয়েই কিন্তু আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আশা করি আপনাদের ভালো লাগবে। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে খুব মিস করছি। এটা হয়তো আপনি জানেন যে আমি লাইভ যখনই করি, আপনি যদি না আসেন তাহলে আমার লাইভটি অসম্পূর্ণ রয়ে যায়, কারণ আপনি কোনো ভিডিও মিস করেন না। সে সুবাদে কিন্তু আপনাকে আমি প্রত্যেকটি লাইভে আপনাকে মিস করি এবং অন্তর থেকে মিস করি, আপনাকে ভালোবাসি। আপনারা দেখেন, অনেকেই আছেন আমাদের ইউটিউবে, কিন্তু নিয়মিত যারা আছেন বা নিয়মিত যারা আমাদের চ্যানেলটি দেখেন, তারা যদি আমাদের লাইভে না আসেন তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। সব সময় দেখি যে আমাদের লাইভে কিছু বন্ধুরা আছেন যে সব সময় থাকেন, তাদেরকে হঠাৎ করে না দেখলে কিন্তু আমরা মিস করি। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তাই আমাদের চ্যানেলের বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখুন। বিশেষ করে সুনামগঞ্জ জেলা নিউজের মতো আমাকে ভালোবাসার চেষ্টা করুন, এবং ভালোবাসা থেকে আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলকে আমরা একসময় অনেক দূরে নিয়ে যেতে পারবো। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। প্রিয় দর্শক, দেখছেন গ্রামের দৃশ্য। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথের মধ্যে গ্রামের ধানক্ষেত, গ্রামের গরু, গ্রামের ছাগল, অনেক কিছু রয়েছে এই মাঠে। এখানে দেখছেন আমরা যেটাকে শিম বলি, শিম। এই যে শিমের জারও কিন্তু ইতিমধ্যে লাগানো হয়েছে। শিমের জাহারের জন্য, শিমের লত ওঠার জন্য কিন্তু ছাং দেওয়া হয়েছে, এবং ধান ক্ষেতও কিন্তু চলছে। অজরে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি, এবং প্রচুর পরিমাণ বাতাসও রয়েছে। আপনারা দেখছেন যে বাতাসও দিচ্ছে। যাই হোক, তারপরও আমরা এই গ্রামের দৃশ্যটি খুব ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ। হ্যাঁ, চারিদিকে সবুজ। সুনামগঞ্জ জেলা নিউজ, আপনি অবশ্যই থাকবেন, আমি আপনার সাথে কথা বলবো। যাই হোক, সুনামগঞ্জ জেলা নিউজ, আপনি লাইন থাকবেন। আপনারা দেখছেন যে এখানে রয়েছে গ্রামের ভেতর দিয়ে কিন্তু একটি রাস্তা, বড় একটি রাস্তা। আমরা একদম গ্রাম থেকে এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন ভিজে যাচ্ছি। বৃষ্টির মাত্রা বেশি থাকার কারণে এবং বাতাস কারণে বৃষ্টি কিন্তু গায়ে লাগছে প্রচুর। উপরে ছাতা থাকলেও নিচ দিয়ে কিন্তু আমরা কাপড় দিতে পারছি না, নিচ কিন্তু ভিজে গেছে ইতিমধ্যে। আপনারা যারা লাইভে আসবেন বা যারা আসেন, সবাইকে অনুরোধ করবো আপনারা একটু কমেন্ট করবেন এবং লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করতে থাকবেন। আমরা ভিডিওগুলো যদি ভালো লাগে, আর যদি নাও লাগে, আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, এক সময় ভালো লাগবে। আর ভালো লাগা থেকে কিন্তু আমাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আমরা আশা করব আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমরা যে গ্রামের দৃশ্যটি দেখাচ্ছি, অবশ্যই আজকে শহরের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা দেখে হয়তো আপনারা অনেকটা আনন্দিত হয়েছেন। এবং অজরে গ্রামের বৃষ্টি, যারা আমাদের প্রবাসী ভাই বন্ধুরা আছেন, তারা কিন্তু এটাকে খুব মিস করছেন, খুবই মিস করছেন। আমি জানি যে বাংলাদেশের বৃষ্টি বা বৃষ্টির সময় তারা অনেকে মাছ ধরেছেন, অনেকে বৃষ্টির সময় ভিজেছেন, অনেকে বৃষ্টির সময় ছাতা না থাকার কারণে ভিজতে ভিজতে বাড়ি চলে গেছেন। সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদের প্রবাস থেকে কিন্তু মিস করছেন, আমরা জানি। তা আশা করব আপনাদের ভালো লাগার ভালোবাসাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন। আমরা এখান থেকে অনেক কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের প্রবাসী যারা আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে মাথায় রেখেই কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলো করে থাকি। তাদের দেশকে তারা মিস করেন, তাই গ্রামের এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমরা উপস্থাপন করে থাকি। এখানে দেখছেন
খুব ভালো লাগছে, সায়েদ আহমেদ কমেন্ট করেছেন। এখানে দেখছেন যে খাবারটা খেলে শরীরে ভিটামিন হয় এবং অনেক পরামর্শ থাকে, বিশেষজ্ঞরা কিন্তু পরামর্শ দিয়ে থাকেন যে কচু শাক আপনি খাবেন বেশি করে। সেই কচু শাক দেখেন আপনি কত সুন্দর চমৎকার কচু শাক, এবং এই বালি মাটির মধ্যে কিন্তু কচু শাকটি কিন্তু খুব চমৎকারভাবে হয়েছে। এখানে শুধু আপনি কচু কচু পাবেন না, এখানে কিন্তু লতাও পাবেন। সেই লতাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, এবং এগুলো কিন্তু আমরা অনেকেই স্বাদ করে খাই। এখানে এই যে দেখছেন আপনারা যে ধান ক্ষেতের আইল বা বৃষ্টি, গ্রামের অজরা বৃষ্টি। আপনি রাহুল লন্ডন, আপনি কোথায় আছেন? আমি সিলেট সদরে আছি, সিলেট সদরের মগলগাঁও ইউনিয়নে আছি আমি। আপনারা দেখছেন যে সিলেট সদর থেকে আমরা কিন্তু এই ভিডিওটি দিচ্ছি, এইখান থেকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিও তৈরি করছি। এই যে সাইটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিলেট সদরের ধনপুর গ্রাম। আপনাদের ধনপুর গ্রাম আবার দেখেন যে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে দ্বারা গ্রামের সবুজ ঘাস কত সুন্দর, এটা আপনি দেখে হয়তো বুঝতে পারছেন যে আসলে চমৎকার একটি দৃশ্য। আর সুনামগঞ্জ জেলা নিউজ অনেক বড় কমেন্ট করেছেন, গ্রাম আমার খুব ভালো লাগে, বাট আমাদের শহর তো শুধু ইটের দালান, নেই কোনো প্রাকৃতিক সৌন্দর্য। যেহেতু ভালো করে দেখি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, তাই খুব উপভোগ করছি সিলেটের ম্যাগাজিন এই টিভিটা। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই শহরে যারা থাকেন, শহর প্রান্তিক বা শহরে থাকেন, গ্রামে আসতে পারেন না, আপনারা কিন্তু এই গ্রামকে মিস করেন, আমি জানি বা আমি বুঝতে পারি। যার ফলে আপনার এত সুন্দর কমেন্ট আপনি করছেন যে আমরা শহরে থাকি এবং শহরে বেশিরভাগই ইটের ঢালান ঘর থাকে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া যায় না, সবুজ ঘাস পাওয়া যায় না, সবুজ গাছ পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় না। এই আঁকা বাঁকা মেঠো পথ, ছোটো ছোটো নালা খাল বিল, এগুলো পাওয়া যায় না। এগুলো দেখতেই আলাদা মজা। সেটা বিবেচনা করেই কিন্তু আমরা কোনো কিছু বাদ দেই নাই। আমরা গ্রামও দেখাই, শহরও দেখাই, গ্রামের অলিগলি দেখাই এবং শহরও দেখাই। আপনারা তার প্রমাণ পেলেন আজকেই কিন্তু আমরা সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দর বাজার, কুদরতুল্লাহ মার্কেট এবং সিটি কর্পোরেশনের সামনে থেকে একটি ভিডিও আপনাদের জন্য কিন্তু আমরা উপস্থাপন করেছিলাম। ঠিক একই সময় বৃষ্টির সহ আমরা দেখিয়েছি, কারণ বৃষ্টির সময়ের দৃশ্য আর বৃষ্টির ছাড়া দৃশ্য, রোদের সময়ের দৃশ্য অনেকটা তফাৎ। সেই তফাৎগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। বৃষ্টির ছাড়াও কিন্তু আমরা সিলেটের বিভিন্ন শহর দেখিয়েছি, আজকে বৃষ্টির মধ্যেও দেখিয়েছি। এখন গ্রামের দৃশ্য আমরা অনেকভাবে দেখিয়েছি, আজকে বৃষ্টির মধ্যেও দেখাচ্ছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, যেটা একমাত্র চ্যানেল সিলেটের সব কিছু এবং সব ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা নতুন যারা আসবেন, আমাদের অতিথিবৃন্দরা আমাদের চ্যানেলে যোগ দেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটিবার হলেও আমাদের চ্যানেল ঘুরবেন, চ্যানেলটি ভিজিট করবেন। আপনার যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিও একটি ভালো না লাগলে অন্যটি ভালো লাগতে পারে, সব ভিডিও সবার ভালো লাগবে এমন তো না, কিন্তু আমরা আশা করব আপনারা আমাদের ভিডিও দেখতে থাকবেন। দেখতে দেখতে আপনাদের ভালোবাসা আমাদের জন্য তৈরি হয়ে যাবে, আর তখনই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। আমরা আশা করব। এই যে আপনারা দেখেন একটি কাক পাখি দেখছেন, এটা বৃষ্টির সময় কিন্তু এখানে আসছে, দেখেন কাকটি দেখছেন। এই কাক পাখিটি কিন্তু প্রবাসে যায়, এটা এই যে গোসল করতেছে, আপনারা দেখেন কি চমৎকারভাবে সে পানিতে নামলো এবং সে গোসল পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এই যে দেখছেন কেমন লাগছে এই দৃশ্যটি, দেখেন এই পাখিটি বৃষ্টির মধ্যেও কিন্তু সে এখানে ডুব দিচ্ছে। সে তো ডুব না দিলেও পারতো, কিন্তু সে ডুব দিচ্ছে কেন এখানে? তার উপরে তো এমনিতেই বৃষ্টির পানি পড়ছে, তো সে গোসল করলো এবং ডুব দিয়ে কিন্তু সে চলে আসলো একটি নির্ধারিত স্থানে, যেখানে সে উপরে উঠে গেল। এই যে এখানে শিমজার আছে, অনেকগুলো শিমজার আছে, আপনারা দেখেন শিমজারগুলো এখন একদম নতুনভাবে সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এই যে শিমজার ঝকঝকে সবুজ পাতা দেখছেন আপনারা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু বন্যার সময় 2-3 বার বন্যা হয়েছে, প্রত্যেকটি গ্রামও আমরা দেখানোর চেষ্টা করেছিলাম।
সেই গ্রামগুলো কিন্তু আপনারা উপভোগ করেছেন। বন্যার পানিতে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ বন্দি অবস্থায় আছে, সেগুলো আমরা উপস্থাপন করেছিলাম। বাংলা বাজার আসছিলেন আপনি? সোনালী বাংলা বাজার না ছাতক বাংলা বাজার, কোনটা আপনি বলেন? সোনালী বাংলা বাজার না ছাতক বাংলা বাজার, এটা বলেন। আমি গত কয়েকদিন আগে সোনালী বাংলা বাজার থেকে আসছি। বিশ্বনাথের শেষ সীমানা এবং ছাতকের শেষ সীমানা সোনালী বাংলা বাজার, এখান থেকে আসছি। এখানে আমি ছাতকের সোনালী বাংলা বাজার দেখিয়েছি। কোন বাংলা বাজারের কথা বলছেন রাহুল ভাই? আপনি আমাকে একটু ক্লিয়ারলি বলেন। সব বাংলা বাজারই আমরা গেছি, তবে এখন জানতে চাই কোন বাংলা বাজারের কথা বলছেন আপনি। যাই হোক, আমরা যারা আছেন তাদের কাছে বলবো যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা ইউটিউবে আছেন, ইউটিউব দেখেন, ইউটিউব ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের কাছে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, ইনশাআল্লাহ থাকবে। প্রিয় দর্শক, আমরা বিদায় নিতে চাই। বিদায় নেবার আগে আবারও আপনাদেরকে বলে যেতে চাই যে আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় আমাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আর ভালোবাসা থেকে সাবস্ক্রাইবও আমরা পেয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুনদের জন্য যে কথা বলেছিলাম, যে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে ঢুকছেন বা এই ভিডিওটি দেখছেন, আপনারাও কিন্তু আমাদের চ্যানেলটি প্রোফাইলে ঢুকে আমাদের চ্যানেলের ভিতর ঘুরে আসেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। সেই ধারাবাহিকতায় আজকে গ্রামের এই দৃশ্যটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, আমরা সবাই সবার বন্ধু। আমরা কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল করেছি এখানে একটি বন্ধুত্ব তৈরি করার জন্য, একটি ঘর তৈরি করার জন্য, যাতে আমরা একে অন্যকে চিনি এবং একে অন্যের সাথে কথা বলতে পারি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা যারা যে দেশ থেকে যেখান থেকে আমরা কথা বলছি, দেখছি, আপনারা প্রত্যেকটি ভিডিও যখন দেখবেন তখন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন দেশ থেকে, কোন জায়গা থেকে, কোন এলাকা থেকে, কোন শহর থেকে করছেন। অবশ্যই হয়তোবা এখান থেকে আপনার পরিচিত একজনও কিন্তু বের হয়ে যেতে পারে, বা আপনার পাশের বাসা থেকে দেখছে আরেকজন, তাদের সাথেও আমাদের মাধ্যমে হয়তো আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে। আমরা এই জন্য বলবো যে আপনারা যে যেখান থেকে, যে শহর থেকে, যে এলাকা থেকে, যে দেশ থেকে করছেন, মাঝে মধ্যে এরকম একটু কমেন্ট করবেন যে আমরা এই শহর থেকে, এই এলাকাতে করছি। এখানে সোনালী বাংলা বাজার আসছিলেন? হ্যাঁ, অবশ্যই সোনালী বাংলা বাজার মাত্র 3 থেকে 4 দিন আগে গিয়ে আসছিলাম। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। সোনালী বাংলা বাজারের অনেকটা উন্নতি হয়েছে, গত বছরের চাইতে এবছর অনেক উন্নতি হয়েছে। আমি গত বছরও সোনালী বাংলা বাজারে গিয়েছিলাম, এবছরও গিয়েছিলাম। সোনালী বাংলা বাজার সুনামগঞ্জ অথবা ছাতক উপজেলার একটি শেষ সীমানা, শেষ সীমান্ত এবং বিশ্বনাথের শুরু, আমরা এভাবেই ধরে নিতে পারি। বিশ্বনাথ এবং সোনালী বাংলা বাজারের মধ্য দিয়ে একটি মাকুন্দা নদী রয়েছে। সেই নদীর এক পার হচ্ছে সোনালী বাংলা বাজার, আর অপর পাশ হচ্ছে বিশ্বনাথ উপজেলা, ছাতক উপজেলা এবং বিশ্বনাথ উপজেলা। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা এবার বিদায় নিয়ে নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা যেটা বলেছিলাম যে গ্রামের গরুগুলো কি আপনি দেখেছেন? এই যে গ্রামের গরুগুলো আপনারা দেখেন, এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এভাবে দাঁড়িয়ে আছে। বৃষ্টির মধ্যে তারা কিন্তু বৃষ্টি খাচ্ছে। অনেক গরু রয়েছে এখানে, দেখছেন? এই যে গ্রামের দৃশ্য, সবুজ শ্যামল, আঁকা বাঁকা মেঠে পথ, এগুলো কি শহরে পাওয়া যায়? আর এই পরিবেশটা কি শহরে পাওয়া যায়? একটু আগে যে সুনামগঞ্জ জেলা নিউজ কমেন্ট করেছিলেন যে শহরে শুধু ইটের দেয়াল, বড় বড় বিল্ডিং, কিন্তু সবুজ ঘাস এগুলো পাওয়া যায় না, এগুলো দেখা যায় না। গ্রামের দৃশ্যটাই আলাদা, গ্রামের সৌন্দর্যটাই আলাদা। আসলে এটা একদম বাস্তব, একদম সত্য কথা। এটাই চিরসত্য যে গ্রামের পরিবেশ, গ্রামের দৃশ্য, গ্রামের শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাই কিন্তু অনেকটা আরাম আয়েসের, অনেকটা ভালো লাগে। আপনারা লাইভে এখনও আছেন 20 জন, কিন্তু লাইক পড়েছে 4টা। আমি বলবো আপনারা জাফলংয়ের পাথরের মতো অথবা ভোলাগঞ্জের পাথরের মতো যদি এত কিপটা হয়ে যান, বন্ধুরা আমাকে ভালোবাসে,
লাইক দিচ্ছে, কমেন্ট করছে, লাইভ দেখছে, একটি লাইকও দেন না কেন? আশা করব আপনারা লাইক দিবেন, সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা একে অন্যকে সহযোগিতা করব, একে অন্যকে উৎসাহিত করব। এটাই হচ্ছে আমাদের সমাজ, এটাই হচ্ছে আমাদের জাতি, এটাই হচ্ছে আমাদের কাজ। একে অন্যকে সহযোগিতা না করলে কিন্তু আমরা কেউ কখন থেকে কোনো জায়গা থেকে এগিয়ে যেতে পারবো না। তাই আমি আমার জায়গা থেকে আপনাকে সহযোগিতা করব, আপনি আপনার স্থান থেকে, আপনার জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন। আপনার সহযোগিতা, আপনার কমেন্ট, আপনার লাইক কিন্তু আমাকে আরও উৎসাহ জাগাবে, আমার স্বপ্নকে আমার বাস্তবায়নে নিয়ে যাবে এবং আমার কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখেন বৃষ্টির পানি জমা হয়েছে এখানে, দেখছেন? এই যে দেখছেন পানি, পানি দেখছেন কত সুন্দর চকচকে পানি। এটা কি আপনি দেখেন, এটা কি গাছ? বেনানা না কলা? আপনি বলেন এটা কি গাছ? দেখেন তো এটা চিনেন কিনা। আরাফাত রহমান রাফি, হাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এই ভিডিওটি শেয়ার করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে সঙ্গ দিন। আপনার মনের মতো ভিডিওগুলো আপনি দেখতে থাকুন। বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আমির হোসেন সাগর ছিলাম। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। ওমান গনি, ওসমান গনি, ইতা কলা গাছ, হ্যাঁ অবশ্যই কলা গাছ। ওসমান গনি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এই উত্তরটা দেওয়ার জন্য। এটা হচ্ছে কলা গাছ, আপনারা দেখেন। আমি বলেছিলাম যে এটা কি ব্যানানার গাছ না কলার গাছ, কিন্তু ভাই উত্তর দিচ্ছেন যে এটা কলা গাছ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ উত্তরটা দেওয়ার জন্য। আপনার উত্তরটা রাইট হয়েছে, ঠিক আছে। আমরা বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো উপভোগ করেন। যেহেতু বৃষ্টির সময়টা এখন খুবই কম, এখন বৃষ্টি আসলে এভাবে হওয়ার কথা না, তারপরও বৃষ্টি হচ্ছে, এর জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সুহেল আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে সঙ্গ দিবেন। আল্লাহ হাফেজ।